السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأزواجه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله. আওয়াজ করে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. آمنت بالله. صدق الله العظيم. मुअज़्ज़ज़ मोहतरम सदर जलसा, दिगर हजरात उलमा इकराम, मुरब्बियान एज़ाम, दीनदार मुसलमान भाइरा, पर्दार आड़ाले श्रवणरता पर्दानिशीन मा ओ बोनेरा, আল্লাহ রব্বুল আলামিনের শুকর, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমান এবং ইসলামের নেয়ামত দান করেছেন। আজ রঘুনাথপুর কারিমিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বীনি মাহফিলে আসবার মতন বসবার মতন শারীরিক সুস্থতা, মন মানসিকতা, সময় সুযোগ দিলেন। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামদের জবানের মূল্যবান কোরআন ও হাদিসের আলোচনা, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির আজগার করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকর গুজার আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যত নেয়ামত আল্লাহ পাক দান করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান এবং ইসলাম। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে ঈমান ইসলামের নেয়ামত দান করেছেন। এই দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষ আসবে,
সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে মর্যাদাবান মানুষ মুসলমান। মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। কি বলেন ভাই? কি কারণে সর্বশ্রেষ্ঠ? মুসলমানের কি ধন সম্পদ বেশি, জ্ঞান বুদ্ধি বেশি, অস্ত্রশস্ত্র বেশি? জাগতিক দিক দিয়া কোনো কিছুই না। কিন্তু এমন দুইটা জিনিস আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন যা অন্য কোনো জাতিকে দেননি। একটি হলো কোরআন শরীফ। কোরআন শরীফ কোনো জাতির কাছে নেই। আর একটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই দুইটা নেয়ামত দান করেছেন। এই দুইটা নেয়ামতের কারণে মুসলমানরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ ধনী। আর সমস্ত দুনিয়ার মানুষ, অন্যান্য সব জাতি মুসলমানদের দুশমন। এই দুশমনির কারণ আর কিচ্ছু না। দুশমনির কারণ আর অন্য কিছু না, শুধু এই দুইটা নেয়ামতের কারণে। ধন সম্পদ যার বেশি হয় তার শত্রুও বেশি থাকে। কি বলেন? তো মুসলমানদের সাথে দুশমনির আর কি কারণ থাকবে? দুশমনির বড় কারণ হলো মুসলমানদের কাছে কোরআন শরীফ আছে, নবী আছে। তারা এই কোরআন শরীফকে মুসলমানদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য বহুত চেষ্টা করেছে। কোরআন শরীফের মধ্যে ভুল বাড়ি করার জন্য চেষ্টা করেছে। তাদের মধ্যে বড় বড় ব্রেনি ছেলেকে তারা কোরআন শরীফের জ্ঞান অর্জন করিয়ে পণ্ডিত বানিয়েছে যে কোরআন শরীফে কোনো ভুল বাড়ি করা যায় কিনা। যদি কোরআন শরীফে কোনো ভুল বের করা যায় তাহলে অতি সহজেই মুসলমানদেরকে খতম করা যায়। কিন্তু আজ পর্যন্ত ১৫০০ বছর পর্যন্ত কোরআন শরীফের ভুল কেউ বাইর করতে পারে না, পারবেও না। আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, পারে নাই, কখনো পারবে না। বরং যারা কোরআন শরীফ রিসার্চ করেছে, গবেষণা করেছে, ভুল বের করার চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়ে মুসলমান হয়ে গেছে। যেমন ফরাসি বৈজ্ঞানিক মরিস বোকাইলি, সে ৪০০ পৃষ্ঠা ব্যাপী দি বাইবেল অ্যান্ড কোরআন অ্যান্ড সায়েন্স এটার উপরে বই লিখেছে। এর মধ্যে সে প্রমাণ করেছে এই দুনিয়ার মধ্যে বাইবেল, এক এক দেশের বাইবেল এক এক রকম। ৫০ বছর আগের বাইবেল ৫০ বছর পরের বাইবেলের সঙ্গে মিল নেই। কিন্তু কোরআন শরীফ সারা দুনিয়ার সব কোরআন শরীফ এক। ১৫০০ বছর আগের কোরআন শরীফ আর এই যুগের কোরআন শরীফের একটা জের জবর পেশ নক্তারও কোনো পার্থক্য নাই। এটা একটা বড় প্রমাণ তিনি উল্লেখ করেছেন যে কোরআন শরীফ এটা কোনো মানুষের তৈরি করা নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই, সৃষ্টিকর্তার পক্ষ থেকেই প্রেরিত। জগতের মধ্যে আর কোনো কিতাব, যদিও ইনজিল আল্লাহর কিতাব, কিন্তু ইনজিল অক্ষত নাই, পরিবর্তিত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। জবুর নাই, তৌরিত নাই, সব বিকৃত হয়ে গেছে। একমাত্র কোরআন শরীফ দুনিয়াতে আছে যা অবিকৃত অবস্থায় আছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা মুসলমানদের একটা বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নবীর কাছে যখন অবতীর্ণ করেছেন তখন কিন্তু আরব দেশটা ছিল সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ দেশ, অসভ্য দেশ। আরব দেশের মানুষ ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে অসভ্য মানুষ। তারা কোনো আইন শৃঙ্খলা মানত না, বর্বর জাতি, দুর্ধর্ষ জাতি। মানুষ মানুষকে খুন করত কোনো কারণ ছাড়া, খুনাখুনি, মারামারি, রক্তপাত, অর্থাৎ মানুষের সমাজটা বসবাসের উপযোগী ছিল না।
এই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এই আরব দেশের মধ্যে কোন নবী আল্লাহ পাঠান নাই। যত নবী পাঠাইছেন অন্যান্য দেশে, আরব দেশে কোন নবী আল্লাহ তাআলা পাঠান নাই। কারণ এটা শ্রেষ্ঠ নবীর স্থান, নবীদের নবী, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না গেলে চেয়ারম্যানের চেয়ার খালি থাকে, কোনো মেম্বার চেয়ারম্যানের চেয়ারে বসতে পারে না। নবী তো সব নবীদের চেয়ারম্যান। নবী না আসা পর্যন্ত আরবের মধ্যে কোন নবী আল্লাহ তাআলা পাঠান নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার ভূমিষ্ঠ হওয়াটাই ছিল আশ্চর্য, অলৌকিক, সীমাহীন অলৌকিকতা। মায়ের পেটে থাকতে শুরু করে জন্মগ্রহণ, মায়ের পেটে থাকাকালীন, দুধ পান করাকালীন, পদে পদে নবীর শিশুকাল, বাল্যকাল, যুবককাল সব ছিল অলৌকিক। কারণ তিনি তো অসাধারণ মানুষ ছিলেন। যখন তিনি যুবক, তখন মানুষের মধ্যে, সমাজের মধ্যে এত খারাপ সমাজ, অসভ্য সমাজ, সেখানে তিনি আল আমিন নামে পরিচিতি লাভ করছেন। সুদুকুল আমিন, নবী হওয়ার আগে কোন সালিসি ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া হইতো না, সবাই মেনে নিত এক বাক্যে। এই অবস্থায় তিনি উপনীত হয়েছিলেন। কিন্তু সমাজের এই অবস্থা দেখে তিনি সুস্থ ভাবে চলতে পারতেন না। আপনারা জানেন 40 বছর বয়স যখন কাছাকাছি, তখন তিনি ঘরেও থাকতেন না। পরিবার পরিজন, তখন তো ওনার ছেলে মেয়ে হয়েছে, বিবাহ শাদী করছেন, কিন্তু ঘরে উনি থাকতে পারতেন না। ভবঘুরের মতন একেবারে পথে ঘাটে এরকম ঘুরে বেড়াতেন। তখন ওনার স্ত্রী, আমাদের মুসলমানদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এক ভাইকে বলেন যে তুমি বাজারের থেকে একটা গোলাম কিনে নিয়ে আসো, খুব চৌকস, খুব বুদ্ধিমান, জ্ঞানী, যে সব সময় তোমার ভাইজানের কাছে কাছে থাকবে, সব সময় ক্ষুধা লাগলে খাবার পরিবেশন করবে, ছায়ার মতন থাকবে। তখন তিনি বাজারের থেকে গোলাম নিয়ে আসছেন। গোলামের নাম যায়েদ ইবনে হারেস। গোলামকে দেখে খাদিজা খুব খুশি হয়ে গেছে, যেরকম আমার চাহিদা এরকমই ছেলেটাকে নিয়ে আস। চোখের চাহনি, তার আচরণ, বাচন ভঙ্গি অত্যন্ত চমৎকার। তো বলে চলো, তোমার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য তোমাকে নিয়ে যাব। আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি এখন হারামের মধ্যে আছেন, তোমাকে নিয়ে সেখানে তার পরিচয় করিয়ে দিয়ে আসব। যায়েদ ইবনে হারেস 12-13 বছরের বালক, তাকে নিয়ে হারামের মধ্যে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু বন্ধ করে মোরাকাবারত, চিন্তায় মগ্ন, গবেষণায় মগ্ন, কিভাবে এই সমাজকে পরিবর্তন করা যাবে, নূতন সমাজ কিভাবে গড়া যাবে, এই চিন্তা অস্থির। পিছনের থেকে গিয়ে বলল, এই যে লোকটা বসে আছেন, ইনি আমার স্বামী হন। তোমার কাজ হলো এই ছায়ার মতন তার সঙ্গে তুমি থাকবা, সদা সর্বদা থাকবা, উনি যা বলেন তাই করবা। খাবার সময় হলে আমার বাড়ির থেকে খাবার নিয়ে আসবা, এই হলো তোমার দায়িত্ব, তোমার ডিউটি। এই বুঝিয়ে দিয়ে খাদিজা চলে গেছে। ছেলেটা ওখানে বসে দেখতেছে আর মনে মনে ভাবতেছে, লোকটা কেমন চরিত্রে, না জানি আমার উপরে কত অত্যাচার নির্যাতন হয়। এই অবস্থা চিন্তা করতে 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 মানে মাথা উঁচু করে পিছনের দিক তাকিয়ে দেখেন, একটা নাদুস নুদুস চেহারা, রাজপুত্রের না একটা ছোট্ট বালক, 10-12 বছরের,
দেখেই উনি জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? যেই বললেন বাবা তোমার নাম কি, এমন সুন্দর শালীন ভাবে বাচ্চাটা হাউমাউ করে কান্না শুরু করছে। নবীজি মনে করলেন না জানি কোন বিপদগ্রস্ত ছেলে, ধরিয়ে কোলে নেছেন, মাথায় হাত বুলাইতেছেন। কি হয়েছে বাবা বলো, তোমার কি ব্যথা, কি বেদনা, কি সমস্যা বলো। কয় যে আমার কোনো ব্যথা বেদনার জন্য আমি কাঁদছি না, আমি তো গোলাম নই, আমি শিল্পপতির সন্তান, আমার বাড়ি ইয়ামান, আমার বাপের নাম হারেস, আমার মা আমাকে নিয়ে নানা বাড়ি যাচ্ছিল, পথিমধ্যে ডাকাতের কবলে পড়ে আমি মাল সহ আমাকে ছিনতাই করে ডাকাতে নিয়ে যায়, মক্কার বাজারে এসে গোলাম হিসাবে আমাকে বিক্রি করে দেয়। আমার তো কাজকর্ম করার অভ্যাস নাই, দুই মালিকের অধীনে আমি বিকৃত হয়েছি, কাজ না করতে পেরে আমার মারপিট করে, তৃতীয় মালিক আপনি। আমি এই ভয়ে কাঁদতেছি যে আপনি না জানি কত বড় কঠোর হবেন, কত বড় রূঢ় আচরণ আপনার হবে, আপনি না জানি কত অত্যাচার করবেন। কিন্তু যখন আপনি বললেন বাবা কেমন কি হয়েছে তোমার, আপনার এই সম্বোধন আমার বাবার সম্বোধনের ন্যায়, আমার বাবার কথা আপনার আমার মনে পড়ে গেছে, তাই আমার কান্না আসতেছে। রহমাতুল্লিল আলামিনের দেখেন চরিত্র, কি আদর্শ। ইসলাম তো আসলে তলোয়ারের জোরে, ডান্ডার জোরে দুনিয়াতে প্রচার হয় নাই, আদর্শের জোরে। নবীজি বললেন, ও যায়েদ ইবনে হারেস, আমার স্ত্রী তোমাকে গোলাম হিসাবে ক্রয় করে আমার কাছে আমার খেদমতের জন্য তোমাকে নিয়ে এসছে। নিশ্চয়ই তোমার চাহিদা, তোমাকে আজাদ করে দেওয়া তোমার সবচেয়ে বড় আনন্দের জিনিস। আমি তোমাকে আজাদ করে দিলে আমার স্ত্রী কিছু বলবে না। আমি এই মুহূর্তে তোমাকে আজাদ করে দিলাম, তুমি আজাদ, কিন্তু তোমাকে আমি যেতে দেব না। কারণ তুমি যদি চলে যাও, মক্কার মানুষের কাছে তুমি গোলাম হিসাবে পরিচিতি লাভ করেছো, তোমাকে পলাতক গোলাম মনে করে আবার বাজারে বিক্রি হয়ে যাবে, গোলামির অবসান ঘটবে না। তুমি আমার কাছে থাকবে, আমি খুঁজতে থাকবো। তোমার আব্বার পরিচয় বা তোমার দেশের কোনো পরিচয় যদি আমি কাহার মাধ্যমে পেয়ে যাই, আমি তোমার আব্বার কাছে, তোমার মায়ের কাছে তোমাকে আমি পৌঁছে দেব। তুমি আমার কাছে থাকবে, তুমি আমার সন্তানের ন্যায় থাকবে। নবীজি এমন ভাবে তাকে রাখা শুরু করলেন, মানুষে বলতো যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। এমন ভাবে নবীজি তাকে স্নেহ করতেন, আদর করতেন। আল্লাহু আকবার, আল্লাহ। একদিনকার ঘটনা ঘটল, নবীজি হারামের মধ্যে, মাতাফের মধ্যে তিনি ইবাদতরত অবস্থায় আছেন। এক পাগল, চুলগুলি এলোমেলো, কাপড়গুলি ছেঁড়া ফাটা, পিছনে কতগুলি বাচ্চা ছেলেরা পাগল পাগল বলে খেপাইতেছে। এই লোকটা বাইতুল্লাহর গেলাপ ধরে কাঁদতেছে আর বলতেছে, ও বাইতুল্লাহর মালিক, তুমি জানো আমার ছেলে যায়েদ কোথায়? আমি ছেলেকে হারিয়ে আমি পাগল হয়ে গেছি, মানুষ আমাকে পাগল মনে করে, বাচ্চারা উচ্ছৃঙ্খল ছেলেরা আমার পিছনে অত্যাচার করে, ওর মা পাগল হয়ে গেছে, ঘুমায় না। আল্লাহ, তোমার ঘর ধরে আমি ফরিয়াদ করি, আমার ছেলেকে তুমি মিলিয়ে দাও। আল্লাহর ঘর ধরে দোয়া করলে আল্লাহ কবুল না করে পারেন না। নবীজি দেখে দৌড় দিয়ে চলে আসছেন, বোধহয় পাইছি যায়েদের আব্বাকে। এসে বলতেছেন, আপনার বাড়ি কোথায়? লোকটা ভাবছে যে এই আর একজন বোধহয় আমাকে নির্যাতন করবে, পাগলের বেশে তো। বলছে আমার বাড়ি কোথায়, আপনার কি দরকার? বলবে না। দেখো, তোমার বাড়ি যদি ইয়ামান হয়, তোমার ছেলের নাম যদি যায়েদ হয়, তোমার নাম যদি হারেস হয়, তুমি শান্ত হও, তোমার ছেলে আমার কাছে নিরাপদে আছে। শুনেই লোকটা হাউমাউ করে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। কোথায় আছে আমার ছেলে? তুমি ধৈর্য ধরো, আমার বাড়িতে আছে, আমার সঙ্গে তুমি চলো।
বাড়িতে নিয়ে গেছে। এমনি আরব দেশের মানুষ খুব মেহমান নেওয়াজ, মেহমান পাইলে আর ছাড়ে না। আর নবীর চরিত্রের মধ্যে একটা বড় বৈশিষ্ট্য ছিল, নবী বড় মেহমান নেওয়াজ ছিলেন, মেহমান পেলে আর ছাড়তেন না। বাড়িতে নিয়ে জায়েদকে তার আব্বার হাতে বুঝিয়ে দিলেন। হারানো সন্তান, হারানো মানিক পেয়ে হারেস অত্যন্ত খুশি, আনন্দিত হয়ে গেছে। বলে না, আপনি এখন নিয়ে যেতে পারবেন না, 3 দিনের কমে আমার বাড়ির থেকে যেতে পারবেন না, পিঠা মিঠা খাওয়াবো, আদর যত্ন করব। 3 দিন পর্যন্ত রেখে 4র্থ দিন বিদায় হয়ে যাবে। বিদায়ের মুহূর্তে জায়েদ তার আব্বার হাত এক হাত দিয়ে ধরেছে, আর রসুলের হাত এক হাত দিয়ে ধরেছে। ধরে বলতেছে ওর আব্বাজানকে, হারেসকে, ওগো আমার আব্বাজান, আমার আরেকটি ভাই আছে, ওই ভাইটিকে আপনি ছেলের মতো যত্ন করবেন, আদর করবেন। আপনাকে ভুলে থাকতে পারবো, কিন্তু আমার এই আব্বাকে ভুলে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এত মুগ্ধ করেছে ছেলেটাকে। নবীর চরিত্র এরকম। আল্লাহ, হারেস বলে এমন একটি মহামানব পেয়ে আমি আনন্দিত, আমি গর্বিত। আমার ছেলেকে আমি নিয়ে যাব না, মনে পড়লে আমি আসবো, দেখে যাব। ছেলে আপনার কাছেই থাকবে, আমি ছেলেকে নিব না। সুবহানাল্লাহ। আপনারা জানেন এই জায়েদ মৃত্যু পর্যন্ত নবীর প্রিয়তম সাহাবী ছিলেন। এই জায়েদকে নিয়ে নবী তায়েব গেছিলেন। এই জায়েদ সব সময় নবীর সঙ্গে থাকতো। নবী এরকম পাগল করেছিলেন, একজন জায়েদকে নয়, লক্ষ লক্ষ মানুষকে তিনি পাগল করেছিলেন। নবীজি মানুষের দুঃখে, মানুষের বেদনায় অস্থির হয়ে যেতেন। তিনি লোকালয় ছেড়ে, লোকালয়ের বাহিরে, আরব দেশে তো কোনো বন জঙ্গল নাই, পাহাড়গুলি এত উঁচু পাহাড়। যারা হজ করতে গেছেন দেখেছেন, আমাদের দেশে তাল গাছ, খেজুর গাছ যেমন ঘন ঘন, ওখানে পাহাড় এরকম ঘন ঘন, 3-4 মাইল উঁচু পাহাড়। হেরা পাহাড়টা এত বড় পাহাড়, এত উঁচু পাহাড় যে ওখানে মাথায় উঠলে বাইতুল্লাহ দেখা যায়, বাইতুল্লাহ শরীফ দেখা যায়। এই পাহাড়ের চূড়ায় উঠে একটা গর্ত, এই গুহা, হেরা গুহা। এই গুহার মধ্যে বসে বসে একা চিন্তা করতেছে কি করা যায়, এই সমাজের পরিবর্তন কেমনে ঘটানো যায়। 40 বছর বয়সে উপনীত হয়ে গেছেন। একদিন হঠাৎ করে অপরিচিত একজন মানুষের সুরাতে, আকৃতিতে অবতীর্ণ হয়েছেন, যিনি হলেন জিবরাইল ফেরেশতা। এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, লেখাপড়া শিখি নেই। নবীজি কোনো লেখাপড়া জানতেন না। লেখাপড়ার যুগ ছিল, আরবে লেখাপড়ার যুগ ছিল, শিক্ষিত লোক ছিল, লেখাপড়ার ব্যবস্থাও ছিল, কিন্তু আল্লাহ তাআলা নবীকে লেখাপড়ার সুযোগ দেন নাই। 6 বছর বয়সে মায়ের পেটে থাকতে আব্বাকে নিয়ে গেছেন, 6 বছর বয়সে মাকেও নিয়ে গেছেন। 6 বছর বয়সে লেখাপড়ার সময় হয়, দুনিয়াবি কোনো লেখাপড়া শিক্ষা করতে না পারে। আল্লাহ কোরআনে পাকে এ কথাটা বলেছেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। ওগো নবী, কোরআন নাজিল হওয়ার আগে আপনি লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না, নাম দস্তখতও করতে পারতেন না। প্রেসিডেন্ট হওয়ার পরে সই স্বাক্ষর না করলে তো বাউচার পাস হয় না, সই করবেন কেমনে, সই করতে পারেন না। তখন আংটি বানাইছিলেন, আংটির উপরে খোদাই করা সিল বানানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দিয়ে একটা সিল মেরে দিতেন। এটা ছিল নবীর দস্তখত। এইরকম একজন নিরক্ষর মানুষ, তাহলে এটা আমি কেন বানিয়েছি? যদি আপনি লেখাপড়া জানতেন তাহলে লারতাবাল মুবতিলুন, মিথ্যাবাদীরা, বাতিলরা, বেঈমানেরা, তারা অপবাদ দিত মোহাম্মদ পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, কোরআন নিজে লিখে নিছে।
এটা বলতে না পারে, তারপরেও তো তারা বলেছে, অভিযোগ দিয়েছে কোরআন সে আল্লাহর না, কোরআন মুহাম্মাদের বানানো, একথা বলেছে তারা। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, যদি কোরআন মুহাম্মাদের বানানো হয়ে থাকে তো মুহাম্মদ একজন নিরক্ষর মানুষ, সে যদি বানাইতে পারে, তোমরা পণ্ডিত, শিক্ষিত, সাহিত্যিক, কবি, তোমরা কোরআনের এত বড় কোরআন লাগবে না, একটা সূরার মতন, ছোট্ট সূরার মতন পারলে একটা সূরা বানাও। ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো। পারে নাই, পারছে? পারে নাই। চেষ্টা করেছে, কবি সাহিত্যিকদের সমাবেশ ডেকেছে দারুণ দোয়ায়, বানানো আরম্ভ করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। সূরা কাউসারের মোকাবেলায় বানাইছে ইন্না আতাইনা কাল আকাক ফসল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। কারণ মাতৃভাষা হলো তাদের আরবি, বানানো কোনো কঠিন ব্যাপার না তো। আরবি ভাষা তাদের, আরবির মোকাবেলায় আরবি বানাবে। আর একজনে কাটে, কাল হয় নাই, তুমি বানাইলে কি? আল্লাহ দান করছে একটা ভুতুম পেশা পাখি। কোরআনের ভাব গম্ভীর্যতার সাথে, কোরআনের ফাসাহাত বালাগাতের সাথে এটার কোনো মিল নেই। আর একজনে কাটছে, একজনে লেখে আর একজনে কাটে। ওয়াসসামাই যাতিল বুরুজ, একজনে বলে ওয়ান নিসাই যাতিল ফুরুজ, কিন্তু অশ্লীল কথা হয়ে গেল। কাটে আর ছেড়ে আর লেখে, ঘন্টার পর ঘন্টা যায়, হয় না কোরআনের সাথে মিল হয় না। এর মধ্যে একজন হাফেজে কোরআন পাশের থেকে তেলাওয়াত করতে 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 যায়, সবার কলম উঠে গেছে, বাক রুদ্ধ হয়ে গেছে, পিনপতন অবস্থা, কেউ আর কোনো কথা বলে না, সব চুপচাপ হয়ে গেছে মজলিস। যখন হাফেজে কোরআন তেলাওয়াত করতে করতে অনেক দূরে চলে গেছে, আওয়াজ আর আসে না, তখন ওই মজলিসের সভাপতি লবিদ নামক বড় পণ্ডিত, সে দাঁড়িয়ে বলে আমি তৈরি করে ফেলেছি। বলে কি করেছেন? বলে এই সূরার মধ্যে 3 মিসরা আছে, 3 পংক্তি আছে, একটা পংক্তি আমি তৈরি করেছি, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কালাম নয়। ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, আপনি সমাজ পরিবর্তন করতে চান, পথ একটাই, জ্ঞান অর্জন করুন, এই কোরআনের শিক্ষা মানুষের মধ্যে প্রচার করুন, কোরআন মানুষের কাছে নিয়ে যান, এ কোরআনই সমাজকে পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। প্রথম কোন আয়াত নাজিল হলো? নামাজের আয়াত, কোন ইবাদতের আয়াত? শিক্ষার আয়াত, জ্ঞান অর্জনের আয়াত। কোন শিক্ষা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যেই শিক্ষার মধ্যে 3টি বিষয়বস্তু থাকবে, ওই শিক্ষাই মানুষকে পরিবর্তন ঘটায় দিতে পারবে। যেই শিক্ষার মধ্যে 3টা বিষয়বস্তু থাকবে না, ওই শিক্ষার দ্বারা মানুষের, সমাজের বা মানুষের চারিত্রিক পরিবর্তন হবে না। বলুন সুবহানাল্লাহ। কি বিষয়? একটি হলো তোমার রবকে, তার পরিচয়, আরেকটি হলো তোমাকে কে সৃষ্টি করেছেন, আরেকটি হলো তোমার জীবনের কর্মসূচি কি, কেন তুমি দুনিয়ায় সৃষ্ট হয়েছো। এই 3টা বিষয় যদি শিক্ষার মধ্যে না থাকে, ওই শিক্ষার দ্বারা কোনো পরিবর্তন ঘটবে না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কি বলেন? আছে না? শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি বলবো যে কথাটা ভুল। শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। একজন শিক্ষিত লোক আর একজন অশিক্ষিত লোক, এই দুইজনে বাজারে চুরি করেছে। আরেকটা প্রবাদ বাক্য আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। কি? একজন স্বাস্থ্যবান আর একজন স্বাস্থ্যহীন, দুইজন বাজারে চুরি করেছে। মাইর খাইবে কে বেশি? স্বাস্থ্যবান। বলে এইটারে মারো বেশি, কারণ এইটা ওইটারে মারলে তো মরা মারিয়ে খুনের দায় দেওয়া লাগবে, এইটারে বেশি করিয়ে মারো। তো স্বাস্থ্যই যদি সকল সুখের মূল হয়, তো স্বাস্থ্যবান বেশি মাইর খায় কেন? বোঝা গেল সব স্বাস্থ্য সুখের মূল নয়। যেই স্বাস্থ্যের সঙ্গে চরিত্র নাই, সেই স্বাস্থ্য সুখের মূল নয়। সব শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। যেই শিক্ষার মধ্যে নৈতিকতা নাই, চরিত্র নাই, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়।
কি বলেন? আমাদের দেশে এই খেজুর গাছ কাটে না, আপনাদের দেশে কাটে খেজুর গাছের রস। শিক্ষিত এক পণ্ডিত, নিজে কবিত্ব ভাব আছে, রস চুরি করেছে। রস চুরি করে ঠিলায় লিখেছে চক পাউডার দিয়া, তোমার আছে আমার নাই, রস নিয়ে সিন্নি খাই, যদি দাও গাইল হাড়ি ভাঙবো কাইল। কি বলছেন? লোকটা শিক্ষিত না? রস চুরি করে আর হুমকি দেয়। কত বড় মারাত্মক চোর! কি বলেন? শিক্ষিত লোক। সব শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। যেই শিক্ষার মধ্যে চরিত্র নাই, ভাইরা আমার, একটা মানুষ শুধু চেহারায় মানুষ হইলেই মানুষ হবে না, সুরাতে আকৃতিতে মানুষ তো মানুষ না। আদমিয়াত গোষ্ঠে পোষ্ঠে লাহমনিস্ত, আদমিয়াত জুজরে যায় দোস্তে নিস্ত। কি বলেন? গরবা সুরাত আদমিয়ান সাবুদি, আহমদ আবু জেহেল এন এক সাবুদি। বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জেহেল দেখতে একই রকমের অঙ্গ প্রত্যঙ্গের মানুষ, কিন্তু কোথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোথায় আবু জেহেল? পার্থক্য আছে না নাই? অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য না, অঙ্গ প্রত্যঙ্গের নামে সুরাতে মানুষ মানুষ নয়। মানুষ দুই প্রকারের, একটা হইল জন্মগত মানুষ, সৃষ্টিগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। গুণের মানুষ এটাই মানুষ, জন্মগত মানুষ, আকৃতির মানুষ, এটা প্রকৃত মানুষ না। এই পানিটাও পানি, বোতলে পানি, মাম ফ্রেশ, এখানে রাখলেন। আর একটা মানুষের, স্বাস্থ্যবান মানুষের পেশাব এক বোতলে এখানে রাখেন, ওটাও সাদা ধবধবে, পানির মতন দেখায় না? এই দুইটা পানির মতন সুরাত। এই পানিটা দিয়ে ডাইল রানলে খুব স্বাদ হয়। এই পানিটা দিয়ে ডাইল রান্না যাবে না, পানির সুরাত তো এটা যাবে না। কথা যাবে, বড় নুন কম লাগবে, এটায় নুন আছে, কিন্তু খাওয়া যাবে না, কারণ এই পানিটার মধ্যে পানির গুণ নাই। চেহারায় সুরাতে পানি, কিন্তু ওটার মধ্যে পানির কি নাই? গুণ নাই। ঠিক তদ্রূপ মানুষের আকৃতি হইলেই ওটা মানুষ নয়, মানুষের আকৃতি হইলেই মানুষ নয়, মানুষের গুণ থাকা চাই। কি বলেন? আপনি মাহফিল শুনে বাড়ি যাইতেছেন, পথে দুইটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ, কুকুর দুইটা আপনাকে ঘেউ ঘেউ করে আসে আপনাকে আক্রমণ করলো। কুকুরের ভয় আপনি অস্থির হয়ে গেলেন, কোনো কায়দা টায়দা করিয়ে কোনো মতে আপনি কুকুরের হাত দিয়ে বেঁচে চলে গেলেন। কতটুকু যাইয়ে দেখেন দুইজন মানুষ আসতেছে, প্যান্ট শার্ট পরা, অধিক রাত্রে, গভীর রাত্রে, দুইজনের হাতে দুইটা অস্ত্র আছে। কি বলেন? আপনি ভয় পাবেন না? ভয় পাবেন না? কি কুকুর দেখে যে ভয় পাইছিলেন তার চেয়ে কম না বেশি? কেন? এই কুকুরের থেকে তো আমি বেঁচে আসলাম, কিন্তু এই মানুষের থেকে তো বেঁচে যাওয়া কঠিন। কি বলেন? কুকুরের চেয়ে ওটা ভালো না খারাপ? কোন ক্রমে এদের হাত থেকে বেঁচে সামনে গিয়ে দেখলেন ওয়াজ শুনে দুইজন লোক, লম্বা জামা গায়ে, মুখে দাড়ি, মাথায় টুপি, হেঁটে আসতেছে। এখন কি আপনি ভয় পাইছেন? কেন ভয় পান নাই? এই মানুষ দুইটাই মানুষ, এই মানুষ দুইটা আমাকে বিপদে ফেলবে না। কি বলেন? মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? ওই মানুষ দুইটা চেহারায় মানুষ, কিন্তু কুকুরের চেয়ে খারাপ, কারণ এর মধ্যে চরিত্র নাই। এ মানুষ, কুকুর তো আপনাকে ছাড় দিয়েছে, এই মানুষ দুইটা আপনাকে ছাড় দেবে না। কাজে মানুষের গুণ না থাকলে ওটা প্রকৃত মানুষ নয়। আর মানুষের গুণ কোথায় পাওয়া যাবে? মানুষের গুণ নিয়েই শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে। কথা ঠিক না? নবীজি বলেছেন, আমি আসছি কেন, আমাকে আল্লাহ পাঠাইছেন কেন? বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের উত্তম চরিত্রে চরিত্রবান বানানোর জন্য আমি দুনিয়াতে এসেছি। আমার দুনিয়া আগমনের উদ্দেশ্যই হইল মানুষকে মানুষ বানানো। মানুষকে কি বানানো? মানুষ বানানো। এটাই নবী প্রমাণ করে দেখিয়েছেন। নবীর
চরম দুশ্মন নবীর চরিত্র দেখে মুগ্ধ হয়ে সে মুসলমান হয়ে গেছে। একবারকার এক ঘটনা, শত্রুরা নবীর বাড়িতে মেহমানের সুরাতে, মেহমানের আকৃতিতে, মেহমানের কায়দায় নবীর বাড়িতে পাঠিয়েছে। মেহমান হয়ে আসছে, একটা বিষাক্ত তলোয়ার ছোরা ভিতরে গোপনে নিয়ে নবীজির বাড়ি মেহমান হয়েছে। নবীজি তো কোনো মানুষের দিলের খবর জানেন না, জানেন? দিলের খবর পয়গম্বর নবী জানতেন না। দিলের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি আপ্যায়ন করেছেন, 3 দিন পর্যন্ত আপ্যায়ন করতে হবে। মেহমান নেওয়াজ মানুষ যারা জিজ্ঞাসাও করেন না কেন আসছো, 3 দিন পর্যন্ত আপ্যায়ন, আতিথেয়তা দেখে দুশ্মনের দুশ্মনী ভুলে গেছে, মুগ্ধ হয়ে গেছে। এমন সুন্দর মানুষটাকে আমি কেমনে হত্যা করব? 3য় দিন এত আতিথেয়তার কারণে তিনি চিন্তা করছেন, আমি তাকে হত্যা করব না, আমি চলে যাব। কিন্তু 4র্থ দিন রাত্রে তার অস্বাভাবিকভাবে পেট খারাপ হয়ে গেছে, দাস্ত বমি শুরু হয়ে গেছে। রাত্রে পায়খানা করে সমস্ত বিছানাপত্র সব নষ্ট করে ফেলেছে। শেষ রাত্রে ভয় পালিয়ে চলে গেছে। এত আতিথেয়তা করলো, সেই লোকটার বিছানাপত্র আমি নষ্ট করে ফেললাম, পালাই চলে গেছে। নবীজি ভোরবেলায় উঠে দেখেন মেহমান বিছানায় নাই, দুর্গন্ধ আসতেছে পায়খানার। ঢুকে দেখে পায়খানায় সমস্ত বিছানা নষ্ট, মেহমান নাই। নবীজি আফসোস করতে থাকলেন, আহারে আমি মেহমানের যথাযথ খেদমত করতে ব্যর্থ হয়েছি, পারি নাই। মেহমান কত না জানি কষ্ট পেয়েছে। নবীজি সকালে উঠে খাতা বালিশ সমস্ত কাপড় চোপড় নিজের হাতে ধুইতেছেন। ও তলোয়ারটা ছুরিটা ভুলক করবে রেখে চলে গেছে। বেলা 7টা 8টার সময় আবার ফিরে আসছে ছুরিটা নেওয়ার জন্য, অনেক দামি ছুরি। আইসা দেখে রসুল নিজে এগুলো ধুইতেছে। আল্লাহ রসুল দেখেই দৌড়িয়ে গেছে, ভাই আমাকে তুমি মাফ করে দাও, তুমি আমার বাড়িতে মেহমান, তুমি কত না জানি কষ্ট পেয়েছো, আমি তোমার খেদমত যথাযথভাবে করতে পারিনি। লোকটা মুগ্ধ হয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওগো আল্লাহ নবী, আমি তো আপনার প্রকৃত মেহমান ছিলাম না, আমি তো দুশমন ছিলাম। আমাকে হত্যা করার জন্য পাঠানো হয়েছিল, কিন্তু আমি আপনার আতিথেয়তা দেখে, আপনার এই চরিত্র দেখে আমি মুগ্ধ হয়ে আমি এই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছিলাম। কিন্তু আমার পেট খারাপ হয়ে গেছিল, আমি লজ্জায় আমি পালিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলমে পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। দুশ্মন কিন্তু মুসলমান হয়ে গেল। এই খালি রসুল নয়, এই রসুলের চরিত্রে চরিত্রবান যত মানুষ, তাদের ইতিহাস এরকম, তাদের ইতিহাস এরকম। আমার ভাইয়েরা, এই নবীর চরিত্রের শিক্ষা এটাই হয় মাদ্রাসায়। মাদ্রাসায় তো কোরআন ও হাদিসের শিক্ষা। মাদ্রাসায় সিলেবাস কি বলেন? কি কোরআন হাদিস বলেন। বৈধ অবৈধ পাক পবিত্রতা, উজু গোসল, এটা কোথায় শিখায়? মাদ্রাসায় প্রথম গেলেই শিখায় উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা। আচ্ছা, গরু ছাগলের মধ্যে পাক পবিত্রতা আছে নাকি? গরু ছাগলে পায়খানা পেশাব করে, ঢিলাকুলুক ব্যবহার করার সিস্টেম আছে নাকি? পানি দিয়ে ধোয়ার সিস্টেম আছে নাকি? কি আছে? নাই। মানুষ আর পশুর মধ্যে এই জৈবিক দিক দিয়েও পার্থক্য, এই পার্থক্যটা সৃষ্টি করে কোরআন ও হাদিসের মাধ্যমে। মানুষ কিভাবে অজু করবে, কিভাবে পবিত্রতা হাসিল করবে, কিভাবে গোসল করবে, কিভাবে পোশাক পরবে, কোন কাজটা বৈধ কোন কাজটা অবৈধ, এই প্রশিক্ষণ, এই শিক্ষা আছে কোথায়? আচ্ছা আপনারা বলেন তো, আমি নিজে দেখেছি নিজের চোখে। আমরা রাস্তা দিয়ে যাইতেছি গাড়ি নিয়ে, স্কুল ছুটি হয়ে গেছে। স্কুলের ছাত্র তো 1 2 জন না, হাজার হাজার। রাস্তা জ্যাম হয়ে গেছে, সব গাড়ি দাঁড়ানো। ওর ভিতরে দেখি একটা কুষার, আপনার দেশে কি বলেন কুষার না, চিনির মিলে যায়, এই গাড়িটাও জামের মধ্যে পড়ছে। স্কুলের ছাত্ররা এই কুষারের গাড়ি দেখে সব আখ টানি টানি নামাইয়া একখান নাই ভালো, এবার আটা বান্ধে। ড্রাইভার বেচারা তো জ্যাম সারানোর মধ্যে ব্যস্ত রয়েছে, কিন্তু এর সব আখ কাভার হয়ে যেতেছে। আপনারা বলুন তো, এই যে কাজটা স্কুলের ছাত্ররা করলো, কোন মাদ্রাসার ছাত্র এই কাজটা করতে পারবে? আমি খোদার কসম করে বলতে পারি, কোন মাদ্রাসার ছাত্র এটা করতে পারবে না। কেন পারবে না? ওরা কেন পারে? কোনটা বৈধ কোনটা অবৈধ এই শিক্ষাটা তাদের দেওয়া হয় নাই।
তাদের শিক্ষাটার মধ্যে কি অয়েতে অজগর, আর এরা শেখে অয়েতে অজু, অজু করো পাক হও, আল কোরআন হাতে লও। ওরাও পড়ে এরাও পড়ে, ওরা ভয় অয়েতে অজগর। অজগরটি আসছে ধেয়ে, মানে প্রাইমারিতে ছোট ছোট অজগর, হাই স্কুলে মেজো অজগর, কলেজে সেজো অজগর, ইউনিভার্সিটিতে বড় বড় অজগর 20 ডালে। আয়তে আম, কার গাছের আম? মানে নিজের হালাল হোক হারাম হোক বড় লোক হওয়া লাগবে। রসইতে ইন্দুর, তাৎপর্য আছে। ইন্দুরের চরিত্রের মধ্যে বড় চরিত্র হইল আপনার বাড়ি থাকবে, আপনার বাড়ি খাবে, আপনি ঘুমাইলে ইন্দুর ঘুমাইবে না। ও আপনার কাপড়ের বাক্সার মধ্যে ঢুকিয়া সব কাপড় কাটিয়া কুচো কুচো করবে, এতে ওর পেট ভরবে, কিন্তু মনে আনন্দ পাবে মালিকের ক্ষতি করতে পারলাম। পরের ক্ষতি করতে পারলে আনন্দ পাওয়া, এটা হলো ইন্দুরের চরিত্র। রস্যইতে ইন্দুর পরে এই চরিত্র শিক্ষা দেওয়া হয়। পরের ক্ষতি করতে পারলেই তুমি তৃপ্তি পাবা। কলমের খোসা দিয়া ক্ষতি করবা, মানুষের চাকরির মানে ডিসমিসের মাধ্যমে ক্ষতি করবা, মানুষের জমি জমা মামলা মকদ্দমা দিয়া, মিথ্যা মামলা মকদ্দমা দিয়া তুমি তাকে ভিটা ছাড়া করে দেবা। এইটা হইল তোমার চরিত্র। কি কন ভাইয়ের আমার? একমাত্র চরিত্র শিক্ষার জায়গা এই বাংলাদেশে কেন, সারা দুনিয়ায় মন্ত্রণালয় আছে, পানি মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়। আচ্ছা বলেন তো কোন দেশে ক্যারেক্টার মন্ত্রণালয় আছে? হ্যাঁ, চরিত্র মন্ত্রণালয়। এটা তো বস্ত্রের চেয়েও বেশি দরকার ছিল। চরিত্র মন্ত্রণালয় নাই কেন? চরিত্র মন্ত্রণালয় এই জন্য নাই, কারো কাছেই চরিত্র নাই, মন্ত্রণালয় করবে কারি দিয়া? চরিত্র থাকলে না চরিত্রের মন্ত্রণালয় করা যায়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বিপ্লবটাই ছিল চারিত্রিক বিপ্লব। নবীজি মাত্র 23 বছরে সোনার মানুষ বানাইছেন। মদিনাকে সোনার মদিনা বলে না? রাস্তাঘাট সোনার, বাড়িঘর সোনার, তো সোনার কেন? মানুষগুলি সোনার মানুষ। চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, রাহাজানি নাই। একটা সুন্দরী মেয়ে লোক শত শত মাইল একা একা গভীর রাত্রে চলতে পারবে পথ, কোথাও ইপটিজিং এর শিকার হবে না। সোনার মানুষ, তিনি সোনার মানুষ বানাইছেন। এই জন্য দেশটার নাম পরিবর্তনের সোনার মদিনা হয়ে গেছে। 23 বছর মাত্র। কয় বছর বলেন? মাত্র 23 বছর। নবীজি ইন্তেকাল হয়ে গেলেন। রাষ্ট্রপ্রধান হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শ্রেষ্ঠ মানুষ। নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ কে? হযরতে আবু বকর। উনি প্রেসিডেন্ট হলেন। আর প্রধান বিচারপতি হলো হযরত ওমর, প্রধান বিচারপতি, কাজীউল কুজ্জাত। 1 বছর হয়ে গেছে বিচারপতির বয়স। প্রেসিডেন্টকে বলতেছে, রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, দেশের সর্বোচ্চ পোস্ট আমাকে দিয়েছেন, প্রধান বিচারপতি করেছেন। 1 বছর হয়ে গেছে, একটা মোকদ্দমাও আমার আদালতে আসে নাই। তো এই পদ দিয়ে আমি কি করব? একটা মামলাও আমার আদালতে 1 বছরে আসে নাই। হযরত আবু বকর বলেন, ভাই ওমর, আল্লাহর রসুল এমন মানুষ তৈরি করেছেন যেই মানুষগুলির অন্তরের মধ্যে অপরাধ প্রবণতাই নাই, তুমি অপরাধী কোথায় পাবে? এটা ছিল বড় হাতিয়ার, বড় অস্ত্র। মানুষ গোপনে অন্যায় করে না, পুলিশের ভয় অন্যায় করে না তা না, আইনের ভয় অন্যায় করে না, জেলের ভয় অন্যায় করে না, বাইরের ভয় অন্যায় করে না তা নয়, আল্লাহর ভয় করে না। হযরতে ওমর যখন প্রেসিডেন্ট, তিনি রাত্রেবেলায় তিনি ছদ্মবেশে অলিতে গলিতে তিনি ঘুরতেন, দেখতেন কোনো অপরাধী আছে কিনা, কোনো অভাবী আছে কিনা, কোনো বিপদগ্রস্ত আছে কিনা। তিনি অস্বাভাবিক দেখতেছেন, গভীর রাত্রে ওই ঝুপড়ি একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলে, একটু কথার আওয়াজ আসতেছে। আস্তে 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 গিয়ে ঘরের পাশে দাঁড়িয়ে শুনতেছেন, ঘরের মধ্যে একটা মহিলা, সে তার নাতনিকে বলতেছে যে আগামীকালকের উটের বাচ্চা বড় হয়ে গেছে, দুধ কমে গেছে, আমাদের জীবিকা নির্বাহের মাধ্যম তো এই দুধ, কাজের পানি মিলাইতে হবে, কালকে একটু পানি মিলাইয়া দুধ বেশি করিয়া তারপর যাদেরকে দেবা,
নির্ধারিত, এদেরকে পোষানো যাবে না। তো মেয়েটা বলে যে দাদি আপনি বলেন কি, এই উটে দুধে পানি দেওয়া কত বড় অপরাধ, আমিরুল মুমিনিন হযরত ওমর যদি জানতে পারে কত বড় শাস্তিটা জানেন? বলে যে তুমি কি বলো, এই গভীর রাত কোথায় ওমর দেখবে নাকি? ওমর না ঘুমাই আছে, ওমর কি দেখতে আছে নাকি? মেয়েটা বলে দাদি ওমর যদিও না দেখে, ওমরের খোদা, ওমরের মালিক, আমাদের মালিক তো আল্লাহ তাকিয়ে আছেন, তিনি তো দেখতেছেন। এই কথাটা কত বড় কথা। এই কথাটাই, এই জিনিসটাই একটা মানুষকে গোপনে অন্যায় করতে বাধা দেয়, গোপনে অন্যায় করতে বাধা দেয়, যে আল্লাহ দেখেন আমাকে। কি বলেন? হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আমার রাজত্বের মধ্যে এমন নাবালেগ একটা মেয়ে, এমন চরিত্রের অধিকারী। তিনি পরের দিন পয়গাম পাঠাইলেন ওই মেয়েটার জন্য, তার বংশে তার এক ছেলের আপনার বিবাহের প্রস্তাব। যত গরিব হোক না কেন, যত অভাবী হোক না কেন, তার মতন সম্পদশালী আর কেউ নাই, সে বড় এক চরিত্রের অধিকারী। এই মেয়েটার পরেই আসে আপনার হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, পঞ্চম খলিফা। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। আমার ভাইয়েরা, এই জিনিসটা পয়দা করার জন্য, এই জিনিসটা অন্তরের মধ্যে পয়দা করার জন্য স্কুলে হবে না, কলেজে হবে না, ভার্সিটিতে হবে না, এইটা করবে আল্লাহ রসুল, আর করবে রসুলের প্রতিনিধি যারা, যারা নায়েবে রসুল, হক্কানি আলেম তারা। কথা ঠিক না? এই চরমোনাই গেলে দেখছেন খারাপ মানুষ ভালো হয়। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমাদের এলাকায় দেখছি একেবারে চোর, গুন্ডা, বদমাইশ। এই আপনার কুষ্টিয়া লক্ষ্মীপুর থেকে আমি মাহফিল করে খুলনার দিক যাইতেছি, পথে পুলিশে ঠেকাইছে। ওই সময় আবার খুব এই আলেম ওলামা বা একটা বোমার একটা যুগ ছিল না, বোমার আলেমদের ধরতো বোমার জন্য। হ্যাঁ, ঠেকাইছে, হুজুর নামেন, আপনাদের গাড়ি চেক করতে। তাহলে কি চেক করবেন আমাদের গাড়ি? হ্যাঁ, আপনারাও যেই কাজে আমরাও তো সেই কাজে। কি কাজে আপনারা? আমি তো ব্যতিক্রম কথা বলছি তো, কি কাজে? আমি বলা আপনারা তো এই গভীর রাত্রে রাস্তাঘাটে এই চোর গুন্ডা বদমাশ ভালো বানাবার জন্য আপনারা ঘুরতেছেন, আমরাও চোর গুন্ডা বদমাশ ভালো বানাবার জন্য ঘুরতে আসি। কিন্তু আপনাদের কাছে চোর আসলে ডাকাইতে হয়, ডাকাইতে আসলে বড় লিডার হয়, আর আমাদের কাছে চোর গুন্ডা বদমাশ আসলে আল্লাহ রহমতে ভালো মানুষ হয়ে যায়। এই পর্যন্ত বলছি। এখন এই সেকেন্ড অফিসার সে বলতেছে আপনার কি চরমনাইয়ের লোক নাকি? চরমনাইয়ের লোক নাকি মানে বুঝতে পারছে ওই এলাকায় একজন বড় সন্ত্রাসী চরমনাই গিয়ে সব পাপ কাজ ছেড়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। তার রেফারেন্স আমি দেবো, কিন্তু এটা তো ওদের নলেজে আছে, সব আছে না। আমি বললাম হ্যাঁ আমি চরমনাইয়ের লোক। তাহলে যান। তাহলে বুঝে গেল চরমনাই গেলে চোরগুন্ডা ভালো হয়, এটা পুলিশেরাও জানে। এটা পুলিশেরাও খালি চরমনাই গেলেই ভালো হয় তা নয়, তবলিগে গিয়েও তো অনেক খারাপ মানুষ ভালো হয় না? হয় না? কি হয় না? আসল কথা তবলিগ চরমনাই না, আসল কথা কোরআন ও হাদিসের মাধ্যমে হক্কানি মুহাক্কিক আলেমের কাছে গেলেই খারাপ মানুষ ভালো হয়। চরমনার হুজুরের কাছে চোর গুন্ডা বদমাশ গেলে ভালো হয়, ওটা কি মন্ত্র দেয়, জাদু জানে? তাই কেমনে ভালো হয়? একটা কাজে ভালো হয়, ওনার কাছে গেলে ওনার কথাবার্তা শুনলে মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় হয়। আর উনি জিকির বাতাইয়ে দেয়, জিকিরের মধ্যে খেয়াল বাতায়, তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবা, মনে মনে খেয়াল করবা আল্লাহ আমার নাক ও কপাল মাঝখানের নিচু জায়গার দিকে আল্লাহ তাকিয়ে আছেন। এই কথাটা খেয়াল বাতায় না? বলেন বাতায় না? কথা কয় না? আপনারা চরমনাই যান নাই? এই মজলিস চরমনাই যান লোক আছেন না? কয়জন দেই? অনেক লোক, কিন্তু আপনারা কথা বলেন না কেন? চরমনা হুজুর এই খেয়ালটা বাতায় না যে আল্লাহ আমার দিকে দেখেন, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন? এটা বাতায় না? কথা কয় না? বাতায়।
এই যে আল্লাহ আমাকে দেখেন, এই কথাটা খেয়াল করতে 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 এই মানুষটার মধ্যে, অন্তরের মধ্যে এই কথাটা যে বদ্ধমূল হয়ে যায় একবার, যে আল্লাহ আমাকে দেখেন, তা গোপনে কি অন্যায় আর করতে পারে? আমাকে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। এমন একটা জিনিস, এটাকে দরজা এহসান বলে, এটাকে তাকওয়া বলে, এই লোকটাকে মুত্তাকিন বলে। যত খেতাব এই কথা। হযরত ওমর মরুভূমির পথে একা একা সফর করতেছিলেন। মরুভূমির পথ তো দীর্ঘ পথ, কোনো বাড়িঘরও নাই, দোকানপাটও নাই, পানিও নাই, খাবারও নাই। দেখে এক রাখাল দুম্বা চড়ায়, দুধের ভেড়া, দুধের ছাগল আছে। যে বলতেছে, ও রাখাল, আমি অত্যন্ত ক্ষুধার্ত পথিক, তোমার এই দুগ্ধ ওয়ালা অনেক ছাগল দেখা যায়, তুমি আমাকে তোমার ছাগলের থেকে একটু দুগ্ধ পান করি, আমার পিপাসা মিটাইয়া দাও, আমার ক্ষুধা নিবারণ করে দাও। রাখাল বলে, ও পথিক, এই দুম্বাগুলার ছাগলগুলার মালিক তো আমি নই, আমি হইলাম কর্মচারী রাখাল, একটা মালিক আছে, এইটার থেকে দেওয়ার তো অনুমতি নেই। একটা দুম্বার দুধ পান করার অনুমতি আমার আছে, আর কাউকে দেওয়ার অনুমতি নেই, আমি কিভাবে তোমাকে দেব? হযরত ওমর বলেন, তাহলে একটা কাজ করো, একটা দুম্বা তুমি আমার কাছে বিক্রি করে দাও, তাতে দুইটা লাভ হবে, তোমারও লাভ আমারও লাভ। তুমি টাকা পাবে লাভ, আর আমি দুধ পান করবো আমার লাভ। তো বল, তা তো ভালো কথা, মালিক তো জিজ্ঞাসা করবে, এ তো গণনা করা তা। তো একটা কম হয়ে গেলে তখন মালিক জবাবদিহি করবে, কি বলবো? তুমি বলবা, হযরত ওমর, পথিক ওমর শিক্ষা দিতেছে যে পাহাড়ের ভিতর থেকে একটা বাঘ এসে একটা দুম্বা নিয়ে গেছে, খেয়ে ফেলছে। রাখাল বলে, ও পথিক, আমি যদি এ কথা বলি, আমি আমার মালিকের অত্যন্ত আস্থাভাজন কর্মচারী গোলাম, এই কথা মালিক দ্বিতীয়বার প্রশ্ন করবে না, সে বিশ্বাস করে নেবে, কোনো সন্দেহ নাই। কিন্তু ও পথিক, আইনাল্লাহ, তখন আল্লাহ থাকবে কোথায়? হ্যাঁ, আল্লাহ থাকবে কোথায় তখন? আল্লাহ কি দেখবে না? এই কথাটা একটা গোলামকে, একটা রাখালকে এই পর্যায়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এইটা আর কেউ পারে না, আর কারো দেওয়া সম্ভব না। আমার জানা মতে সেক্রেটারিয়েটে চাকরি করে, পুলিশে চাকরি করে, 1 টাকাও ঘুষ খায় না, অবৈধ পয়সা ধরে না, এরকম মানুষ আসে না নাই? খোঁজ খবর নিয়ে দেখবেন ওই মানুষটা এরকম হলো কেন, নিশ্চয়ই কোনো মুহাক্কিক আলেমের সঙ্গে তার সম্পর্ক আছে, তা না হইলে মানুষটা এরকম হইতো না। আমাদের খুলনা পুলিশ লাইনের মধ্যে অনেক পুলিশ আছে, দেখলে মনে হয় মাদ্রাসার মোদাররেস হবে, কিন্তু আসলে পুলিশ। সুবহানাল্লাহ। একজন এসপি আমাদের খুলনার, এই লোকটা আমার সাথে খুব অন্তরঙ্গতা আছে। ঈদের দিন বলতেছে, হুজুর বেতন টেতন যা পাইছি সব দোকানের পাওনা টানা দিয়ে 35 টাকা আছে, তো এইটা দিয়ে আমি কি ঈদের বাজার করব? সেজন্য আমার বিবির জন্য 35 টাকা একটা চুলের ফিতা কিনে নিয়ে উপহার দিছি। একজন এসপি, চোখের ইশারায় লক্ষ লক্ষ টাকা তার কাছে চলে আসে, চাওয়া লাগে না, কিন্তু ঈদের বাজার করার কোনো পয়সা নাই। কি মনে করছেন কি স্বাভাবিক? ওমর ইবনে আব্দুল আজিজকে ঈদের আগে তার স্ত্রী বলে, আমাদের 11টা ছেলে মেয়ে, ঈদের কোনো বাজার নাই, কোনো পোশাক নাই, তাহলে কোত্থেকে দেব? বাইতুল মাল থেকে যে বেতন পাই তাতে তো মাস চলে না, কোনো মতে চলে, কোত্থেকে পোশাক দেব? ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী পরামর্শ দেয়, তাহলে একটা কাজ করেন, আগামী মাসের বেতনটা অগ্রিম এনে দেন, আমি পোশাকও বানিয়ে দেবো আর মাসও চালিয়ে নেব। মেয়ে লোকরা পারে তো, এটা কি পারে না? ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, বেবি কথা তো ভালো, পরামর্শ তো তোমার ভালো, কিন্তু তোমাকে আমার এই কথা বলতে হবে, আগামী 1 মাস পর্যন্ত আমি দায়িত্ব পালন করতে পারবো, আমি আমার হায়াত আগামী 1 মাস পর্যন্ত আছে, নিশ্চয়তা তুমি দিতে পারবে কিনা? বলে, না, তা পারবো না। তা যদি না পারো, আমার যদি আজকের মৃত্যু হয়ে যায়, 1 মাসের অগ্রিম বেতন আমি যদি খরচ করে ফেলি, আমি তো বাইতুল মালের টাকার মালিক তো আর আমি না, বাইতুল মালের সম্পদের মালিক দেশের লক্ষ লক্ষ জনগণ। কি বলেন? একজন মানুষের টাকা আত্মসাৎ করা আর সরকারি কোষাগারের মাল আত্মসাৎ করা, দুইটা কি এক? একজন মানুষের মাল আত্মসাৎ করলে তার কাছে মাপ চাওয়া যায়,
সে মাফ করে দিলে মাফ হয়ে যায়। আর যদি সরকারি কোষাগারের মাল কোন জনপ্রতিনিধি আত্মসাৎ করে, তাহলে সমস্ত জনগণের কাছে গিয়া মাপ চাওয়া কোনোদিন সম্ভব নয়, মাপ পাওয়াও সম্ভব নয়। কথা ঠিক না ঠিক? তাহলে এই কথাটা যদি অন্তরের মধ্যে থাকতো, তাহলে এই দেশের জনপ্রতিনিধিদের আর চুরি করত? বলেন, চুরি করত? কেন এরা চুরি করত না? হযরতে ওমর, ডাক্তার বলেছে আপনার ঔষধের সঙ্গে একটু অনুপান প্রয়োজন, মধু। কাল পাবো কই? কাল মধু বাইতুল মালে আছে। বাইতুল মালের মধুর মালিক তো আমি নই, আমি তো বাইতুল মালের মধু দিয়া ঔষধ খেতে পারি না। সুবহানাল্লাহ। দেখেন, দৃষ্টান্ত স্থাপন করে গেছে। রাতের বেলায় বসে আলো জ্বালিয়ে সরকারি কাজ করতেছে, এক বন্ধু এসে সালাম দিছে। সালাম দিয়া বন্ধু আসলে সালাম দিলে কথাবার্তা বলে না, আলোটা নিভেই দিস। বলে, ভাই আপনার কাছে আসলাম, একটু কথাবার্তা বলবো, তা আপনি আলোটা নিভেই দিলেন, এটা তো ভদ্রতা? কি অভদ্রতা না? বলে, ওরে ভাই, আমি এতক্ষণ যে আলোটা জ্বালিয়ে কাজ করতেছিলাম, এটা সরকারি আলো, সরকারি তেলের আলো দিয়া সরকারি কাজ করতেছিলাম। এখন তুমি আর তোমার বন্ধু ব্যক্তিগত আলাপ করার জন্য, ব্যক্তিগত আলাপ যদি সরকারি বাতি দিয়ে জ্বালাই করি, তাহলে আমি আল্লাহর দরবারে জনগণের মাল আত্মসাতের অপরাধী সাব্যস্ত হব। চিন্তা করছেন? এইটাকে বলে হযরতে ওমর, এইটাকে বলে মুসলমান বাদশাহ। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের অবস্থাটা কি দেখছেন? চুরি করিয়া দেশটার একটা শেষ। হ্যাঁ, রাস্তায় তো আপনার 1 বছর গেলেই রাস্তা সব শেষ। কারণ 100 টাকার 70 টাকা চুরি করে, 30 টাকা দেয় কিনা তাও সন্দেহ। যার দিলে আল্লাহর ভয় নাই, তার চুরি করার কোনো বাধা নাই। কি ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ইসলাম ছাড়া, কোরআনের আইন ছাড়া, কোরআনের জীবন ব্যবস্থা ছাড়া কোনো মানুষ হতে পারে না। মানুষকে মানুষ বানাবার আর কোন প্রক্রিয়া দুনিয়াতে নাই। আছে? নাই। এই জন্য এই কোরআন ও হাদিসের শিক্ষার নামই হলো মাদ্রাসা। বলেন কি? মাদ্রাসা। আজকে মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হইতেছে, এই জন্য আমি কথাগুলা বলতেছি। মাদ্রাসার প্রতি আমাদের গুরুত্ব কম। মাদ্রাসা এমন একটা জিনিস, মাদ্রাসার মাধ্যমে মানুষ হয়। মাদ্রাসা যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আল্লাহর রহমত দুনিয়া উত্তীর্ণ হবে। কারণ যখন মাদ্রাসা থাকবে না, তখন আর মানুষ থাকবে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দুনিয়াকে ধ্বংস করে দেবেন। নবীজি বলেছেন, এই দুনিয়া বানাইছেন কে বলেন আপনারা? কতদিনের জন্য? এটা চিরস্থায়ীর জন্য না অস্থায়ী? একদিন তো খতম হয়ে যাবে, আসমান জমিন এই সারে কায়নাত সব খতম হয়ে যাবে, কিন্তু মেয়াদ কতদিন থাকবে? কতদিন? কয় লাখ, কয় কোটি বছর? এটা কি জানেন? কেউ জানি না। নবীজি বলেন, আমি জানি। কতদিন থাকবে আমি জানি। শোনো, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিনে একজন আল্লাহ আল্লাহ বলেন না মানুষ থাকবে, ততদিন আসমান জমিন ঠিক থাকবে। যখন একজন মানুষে আল্লাহ আল্লাহ তা আল্লাহ ওয়ালা থাকবে না, ওই দিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ইসরাফিল ফেরেশতাকে বলবেন, সিংগায় ফু দাও, এই আসমান জমিন এখন কার জন্য রাখবো? আমার বররা জমিনে নাই। সব তো বরের জন্য, মোমেনের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার ভাইরা, তাইলে দুনিয়া আছে কাদের জন্য? আল্লাহওয়ালাদের জন্য না? আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় কাদের জন্য? আল্লাহওয়ালাদের জন্য। জমিনে ফসল হয় কাদের জন্য? আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহওয়ালারা যতদিন থাকবে ততদিন দুনিয়ার নিজাম ঠিক থাকবে। বলুন তো, আল্লাহওয়ালা মানুষ তৈরি হয় কোথায়? হ্যাঁ, চরমনার পিসাব কোথায় তৈরি হয়েছে? তবলিগের আমির ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কোথায় তৈরি হয়েছে? যত মুহাক্কিক আলেম ওলি আল্লাহরা কোথায় তৈরি হয়েছে? সব মাদ্রাসায়। হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, ওলি আল্লাহ, গৌস, কুতুব, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস সব তৈরি হয়েছে কোথায়? সব মাদ্রাসায়। কাজী মাদ্রাসা দুনিয়ার নিজাম টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম। দরকার আছে মাদ্রাসা? বলেন, দরকার আছে? মাদ্রাসার জন্য যারা জমি দেন,
মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা দেন তারা ওই রকম মানুষ যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন পড়াবেন কোথায়? পড়াবার জায়গা নাই। বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি, কোন জায়গায় পড়াবেন? কোনো মসজিদ নাই। নবীজি অস্থির হয়ে গেলেন, আমি কোরআন পড়াবো, আমার ছাত্রদেরকে অনুসারীদেরকে কোথায় পড়াবো? জায়গা নাই। দেশের সরকার তো আবু জেহেল, আবু জেহেল কি মাদ্রাসা বানাই দেবে? হ্যাঁ, আবু জাহেল বরং কোরআন পড়লে আইন পাশ করেছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাও, মুহাম্মদ কোরআন পড়লে তোমরা শুনবা না, বরং তোমরা হট্টগোল বাঁধাইয়ে দেবা, গোলমাল বাঁধাইয়ে দেবা, যেন কোরআন বুঝাইতে মানুষকে না পারে। এর আবু জেহেল এই চরিত্রের, কোরআন পড়তে না পারে, পড়াইতে না পারে, এটা বন্ধ করা, এটা হলো আবু জেহেলের কর্মসূচি। সে কি মাদ্রাসা বানাই দেবে? দেবে না। নবীজির এই ছাত্রের মধ্যে এক ছাত্র, এর নাম যায়েদ ইবনে আরকাম, বাড়ি হইল সাফা পাহাড়ের পাশে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন নাযিল হইছে, আপনি কোরআনের শিক্ষক, আমরা কোরআনে পাকের ছাত্র, জায়গা নাই, কোথায় পড়াবেন? হুজুর, আগামী কালকের থেকে আমার বাড়িটা আমি কোরআন পড়ানোর জন্য দান করে দিলাম, আমার বাড়িতে আপনি কোরআন পড়াবেন। আলহামদুলিল্লাহ, হুজুর খুশি হলেন। পরের দিন গেলেন বাড়িতে, ওখানে আজকের কোরআনের ক্লাস হবে। যেই দেখে ঘরে কোনো লোকজন নাই, ছেলে মেয়ে পরিবার পরিজন ঘরে থাকবে না, তোকে তোমার ছেলে মেয়ে কোথায়? যায়েদ ইবনে আরকাম কয়, হুজুর বাড়ি তো আপনাকে দিয়ে দিছি কোরআন পড়ানোর জন্য, ছেলে মেয়েকে সব পাহাড়ের গুহার মধ্যে রেখে আসছি। নবীজি বলেন, এটা অমানবিক, এটা হয় না, তোমার ছেলে মেয়েকে ঘরে আনো, আমি বারান্দায় বসে কোরআন পড়াবো। এইরকম কোরবানি আর আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন যায়েদ ইবনে আরকাম। এই হলো হুয়া দারুহু দারুল ইসলাম, সর্বপ্রথম মাদ্রাসা হইল কোরআনের। আরকাম, দারে আরকাম, দারে আরকাম হইল কোরআনের প্রথম মাদ্রাসা। বেসরকারি না সরকারি? কি বেসরকারি না সরকারি? এই হলো কওমি মাদ্রাসা। এটা কি কওমি মাদ্রাসা? আল্লাহু আকবার। এই কওমি মাদ্রাসার ছাত্র হযরতে ওমর, এই কওমি মাদ্রাসার ছাত্র হযরতে বেলাল। এই কওমি মাদ্রাসায় আপনার সন্ত্রাসী তৈরি হয় না, সন্ত্রাস নির্মূল হয়। এই কওমি মাদ্রাসায় মক্কার নাম করা সন্ত্রাসী নির্মূল হয়ে গেছে। এই কওমি মাদ্রাসায় সোনার মানুষ পয়দা হয়ে গেছে। এই হলো কওমি মাদ্রাসা। ঠিক কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি সিলসিলা জারি থাকবে। আছে না নাই? এই যে মাদ্রাসা আপনাদের এই রঘুনাথপুর হচ্ছে, জমি কি সরকার দেছে? আল্লাহু আকবার। জমি যারা দান করেছে, টাকা পয়সা যারা দান করতেছে, করেছেন আপনারা, আপনাদের হাসর যায়েদ ইবনে আরকামের সঙ্গে নসিব হয়ে যাবে। বিশ্বাস হয়? কি বলেন? এই মাদ্রাসার সঙ্গে আপনারা সম্পৃক্ত থাকবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, মনে রাখবেন, যেই গ্রামের মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে নিতে চান, সেই গ্রামেই একটা মাদ্রাসা কায়েম হয়ে যায়। কারণ মাদ্রাসা না হইলে আপনারা আলেম ওলামা তালেবে ইলম দেখতে পারবেন না। মাদ্রাসা না হইলে দান করার সুযোগ পাবেন না। মাদ্রাসা না হইলে আল্লাহ পাকের রহমত নাজিল হবে না। কাজী মাদ্রাসা এই গ্রামে আল্লাহর রহমত পাওয়ার উপকরণ, সর্বশ্রেষ্ঠ উপকরণ। কথা ঠিক না বেঠিক? আপনাদের সন্তানাদিকে কোরআন পড়ানোর সুযোগ হবে। আপনারাও বয়স্ক মানুষ যারা, তারা কোরআন পড়তে পারবেন, কোরআন পড়ানোর সুযোগ হবে। বিভিন্ন রকমের দ্বীনি জ্ঞান অর্জন করার সুযোগ হবে। অন্ধকার দূর করার জন্য আলো জ্বালিয়ে দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। বলেন আছে? অন্ধকারের বিরুদ্ধে মিছিল করলে অন্ধকার যায়? অন্ধকারের বিরুদ্ধে লাঠি দিয়ে পিটাপিটি করলে অন্ধকার যায়? আলো জ্বালিয়ে দেন, অন্ধকার পালিয়ে যাবে। কোরআনের আলো জ্বালিয়ে দেন, কোরআনের শিক্ষা চালু করে দেন, সমাজের সব অশান্তি আল্লাহর রহমতে দূর হয়ে যাবে। এই জন্য চরমনার পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কর্মসূচি, প্রত্যেকটি গ্রামে গ্রামে একটা কোরআন শিক্ষার মাদ্রাসা কায়েম করো, দেখবা ওই গ্রামটা আল্লাহর রহমতে সুন্দর গ্রাম হয়ে যাবে। সেই কর্মসূচি এই বাস্তবায়ন করণার্থে এই আপনাদের রঘুনাথপুরে কোরআন শিক্ষার মক্তব মাদ্রাসা। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত জায়গায় দেখেন। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন।
আন্তরিকভাবে সহযোগিতা করবেন। মনে রাখবেন, এই কোরআনই আমাদেরকে দুনিয়া ও শান্তির পথ দেখায়। কবরের মধ্যে আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন কবরে দাফন করে সব মানুষ চলে যায়, আত্মীয় স্বজন ছেলে মেয়ে সকলে বিদায় হয়ে যায়, তখন আল্লাহু আকবার তার ইবাদতের ফেরেশতা, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 জন ফেরেশতা খুব নূরানি সূরাতে তার কাছে হাজির হয়ে যায়, তাকে সান্ত্বনা বাণী শোনায়, তুমি একা একা কবরে কেমনে থাকবে, আমরা তোমার সঙ্গী হয়ে যাব। এইরকম আওয়াবিন নামাজ পড়তো, আওয়াবিনের জন্য 6 জন ফেরেশতা এসে যায়। তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদের ফেরেশতা এসে যায়। এইরকম ফেরেশতায় ভরপুর হয়ে যায়। এরপরে একজন মুআজ্জাজ সম্মানিত ফেরেশতা, যে সব ফেরেশতারা তাকে দেখে উঠে দণ্ডায়মান হয়ে যায়। এই ফেরেশতা আইসা এই ব্যক্তি, কবরে দাফন হওয়া ব্যক্তি, তার কাছে আইসা হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে যায়, খোশ গল্প করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, ভাই সব ফেরেশতারা আপনাকে এরকম মর্যাদা দেখাইলো, সব দাঁড়িয়ে গেল, ভাই আপনার পরিচয় কি? কয়, ভাই আমার পরিচয় হলো আমি আপনার সেই প্রিয় আল্লাহর কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ এত সৌন্দর্য তার চেহারায়, তার গলায় একটা মতির মালা, মুক্তার মালা ঝলঝল করতেছে। হাত দিয়ে বলবে, ভাই কত সুন্দর আপনার মালাটা। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত, এই মালাটা ছিঁড়ে জমিনে পড়ে গেছে। আফসোস করে বলে, ভাই এত সুন্দর মালাটা আমি ছিঁড়ে ফেললাম। ওই ফেরেশতা বলবে, ভাই আফসোস করার দরকার নাই, সময় আছে, আসুন আপনি আর আমি একত্রে মালাটা গাঁথা শুরু করে দেই। মালাটা গাঁথা শুরু করবে আর খোশ গল্প আরম্ভ করবে। আল্লাহ এর মধ্যে সময় ফুরিয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ টের করতে পারবে না। আওয়াজ শুনিয়ে ভয় ভয় লাগবে। ওই ফেরেশতারা বলবে, ভাই ভাই বন্ধু, ভয় নাই, ভয় নাই, কিয়ামত কায়েম হয়ে গেছে, ভয় নাই। কিয়ামতের কথা শুনে ভয় লাগবে। দুনিয়াতে কোরআন ও হাদিসের মাধ্যমে, ওলামায়ে কেরামদের মাধ্যমে শুনেছে কিয়ামত বড় ভয়াবহ, কিয়ামত বড় কঠিন, কিয়ামতে জমিনটা তামার হয়ে যাবে, কিয়ামতের সূর্য মাথার উপরে আসবে, কি হবে আমার অবস্থা? ফেরেশতারা বলবে, কোরআন বলবে, ভয় নাই ভাই, ভয় নাই, আমি তোমাকে জান্নাতে না পৌঁছাইয়া দিয়া যাব না। কোরআন কি আল্লাহ পাকের আরশের পায়ার ধরিয়া বলবে, ও মাবুদ, তোমার এই বান্দা আমার বড় বন্ধু ছিল, আমাকে রাত জেগে জেগে তেলাওয়াত করেছে, আমার ভিতরে যত কথা ছিল আমল করেছে, আমাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, আমাকে পড়ানোর জন্য মাদ্রাসা কায়েম করেছে। আল্লাহ আমার এই বন্ধুকে মাফ না করা পর্যন্ত তোমার আরশের পায়া ছাড়ব না। আল্লাহ পাক কোরআনের সুপারিশ মঞ্জুর করে নেবেন, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন, তাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে। বলেন তো, কোরআনের চেয়ে বড় বন্ধু আর আছে কেউ? আর কেউ নাই। সন্তানাদি ফেলে চলে যাবে, সন্তানাদি আপনার কামাই করা সম্পদ নিয়ে ভাগাভাগি কারাকারি করবে, কেউ কবরের কাছে গিয়ে একটা রাত্র দাঁড়াইয়া থাকবে না। কবরের পাহারাদার হবে কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআনে পাক বন্ধু হবে, সঙ্গী হবে, সাথী হবে, আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে দেবে কোরআন শরীফ। আল্লাহ এই জন্য সমস্ত মুহাক্কিক আলেম যারা, হক্কানি বুজুর্গ আলেম যারা, তারা আজীবন মাদ্রাসা 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 করতে করতে ওই মাদ্রাসা বুকে নিয়ে তারা শুয়ে রইছে। আল্লাহ যত জায়গায় দেখা যায়, চরমনার হুজুর মাদ্রাসা বুকে নিয়ে ঘুমাইয়া আছে, শামসুল হক ফরিদপুরি গহরডাঙ্গা মাদ্রাসা বুকে নিয়ে ঘুমাইয়া আছে, ওই হাফিজি হুজুর কামরাঙ্গীচর মাদ্রাসা বুকে নিয়ে ঘুমাইয়া আছে। ওগো আমার ভাইরা, এই মুহাক্কিক আল্লাহর ওলিরা এইটা ভালো করে অনুধাবন করেছে, নাজাত পাওয়ার জন্য এটা বড় উৎকৃষ্ট পন্থা। কাজেই আমার ভাইরা, মাদ্রাসা আপনাদের এলাকায় যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক কবুল করলে আপনাদের জন্য সৌভাগ্য, এটা সফলতা। তবে একটা কথা, খালি মাদ্রাসা চাইলেই হবে না, সাহায্য সহযোগিতা, আল্লাহর কাছে দোয়া, কি বলেন, লাগবে না? লাগবে না?
দোয়াও করবেন, সাহায্য সহযোগিতা করবেন। সাহায্য সহযোগিতা করতে যে নাও পারেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করতে তো টাকা লাগবে না, লাগবে? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি মাদ্রাসা কবুল করিয়া নাও। খবরদার খবরদার এমন কোনো আচরণ করবেন না যে আচরণে মাদ্রাসার ক্ষতি হইয়া যায়, তাহলে আপনার নাম আবু জেহেলদের খাতায় লেখা হইয়া যাবে। কারণ মাদ্রাসার ক্ষতি, মাদ্রাসায় ক্ষতি করার মানসিকতাই ছিল আবু জেহেলের। জোরে বলেন কার? কাজে আবু জেহেলের সঙ্গী আমরা কেউ হতে চাই না, আমরা আবু বকরের সঙ্গী হতে চাই। কি বলেন, আমরা কার সঙ্গী হইতে চাই? আবু বকরের সঙ্গী হতে চাই। আবু বকরের সঙ্গী হইয়া হাসরের ময়দানে উঠতে চাই। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই দুনিয়ার পদ পদবি, টাকা পয়সা, মান মর্যাদা, দাপট ক্ষমতা কিছুই থাকবে না, অস্থায়ী সব। এই আছে এই নাই। কত বড় বড় রাজা বাদশাহ ছিল যাদের হুঙ্কারে জমিন থরথর করিয়া কাঁপত। আল্লাহ বলেন তাদের কবরের কাছে গিয়া কান পাতিয়া শোনো, আহা উহু শোনা যায় না, নিস্তব্ধ অবস্থায় শুয়ে রয়েছে। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন করন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। কোথায় ফেরাউন, কোথায় কাহামান, কোথায় কারুন, কোথায় বড় বড় জালেম বাদশারা, কোথায় অত্যাচারীরা, জালেমেরা? এখন যারা জালেমেরা আছে তারাও কিন্তু চিরকাল থাকবে না। আল্লাহ পাক বলছেন, হে জালেম বেঈমানেরা, হে অত্যাচারীরা, তোমরা যতই অন্যায় করো না কেন আমি মাওলা হায়াতের মধ্যে ধরব না। যেমন ফেরাউনকে আমি ধরি নাই, ফেরাউন কত আলেম ওলামাদের হত্যা করেছে আমি কিচ্ছু বলি নাই, ফেরাউন কত মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে আমি কিচ্ছু বলি নাই। যখন তার হায়াতের গাড়ি মৌতের স্টেশনে গিয়া সিটি দিয়া বসছে, আমি মাওলা এমন ভাবে পাকড়াও করছি আর রক্ষা পায় নাই। সাদ্দাতকে আমি পাকড়াও করেছি, কারুনকে আমি পাকড়াও করেছি। মনে রাখিও জালেমেরা, আমি মাওলার পাকড়াও বড় শক্ত পাকড়াও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মনে করিও না আমি কিছু দেখি না। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা করতে আসো সব আমি মাওলা দেখতে আসি। আমি যখন ধরব তখন কেউ সারাইতে পারবে না। কাজী আল্লাহ পাক বড় মহান ক্ষমতার অধিকারী, শাদীদুল ইকাব। এই মাওলার কাজ দিয়া বাঁচিয়া যাওয়ার কোনো উপায় আমাদের কারও নাই। তবে আমার ভাইরা, আমার মাওলা আবার যেমন বড় শক্ত আযাব দাতা, আবার আল্লাহ পাক বড় কঠিন দয়াময় মাওলা। মাওলা বলছে, নাব্বে ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমি এমন ক্ষমাশীল, এমন করুণাময়, এমন দয়ার মাওলা। আমার দয়ার সঙ্গে মায়ার সঙ্গে কাহারও কোনো তুলনাই হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। সন্তান বাবার সঙ্গে যতই অন্যায় করুক না কেন, যদি আইসে সন্তান পাও ধরিয়া বাবার চোখের পানি সারিয়া দিয়া কান্দন লইয়া বলতে পারে, আব্বা আমাকে মাফ করিয়া দেন, ওই বাবার দিলটা মোমের মতন গলিয়া যায়। সন্তানকে কোলের মধ্যে জড়াইয়া ধরিয়া সব মাফ না করিয়া পারে না। কি বলেন, কথা ঠিক নি? আমার মাওলাকে বাবার যে দয়া, বাপের দিলে যে মায়া, তার চেয়ে আমি মাওলার কুদরতি দিলের মধ্যে কোটি কোটি গুণ বেশি মায়া। বান্দা যতই অপরাধ করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, আমি মাওলার কাছে আসিয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া দিয়া যদি বান্দা আমার কাছে মাপ চায়, তওবা করে, আমি মাওলায় মুহূর্তের মধ্যে সব মাফ করিয়া দেব। শুধু মাফই করব না, বিগত জীবনের সব গুনাহ আমি সব মাওলায় নেক বানাইয়া দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। বহু ঘটনা এরকম কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা পাওয়া যায়। একদিন এক বড় অপরাধী বিরুদ্ধ হয়ে গেছে, গুনাহ করতে করতে দেখে এক আল্লাহর ওলি কোরআন ও হাদিসের বয়ান করে, মনে মনে চিন্তা করছে একটু বসে শুনিয়া যাই। এক পাশে বসছে, দিলটা নরম হয়ে গেছে, এখন তওবা করছে যে হুজুর আমাকে তওবা করাইয়া দেন। তওবা করিয়া এখন বাড়ি যাইয়া আল্লাহ পাকের মহব্বত করিয়া ডাকে, আল্লাহ আল্লাহ
আল্লাহ মাওলারে ডাকতে আছে, গভীর রাত্রি উঠিয়া তাহাজ্জুদ পরে মাওলারে ডাকে। একদিন গভীর রাত্রে একটা গায়েবের থেকে আওয়াজ আসছে, ডাক দিয়ে কে জানো বলে, এ বুড়া, তোমার নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, যতই ডাকো কোনো কাজ হবে না। এই আওয়াজ শুনিয়া এখন আরো ডাকে, আল্লাহ আল্লাহ। ঘরের থেকে বিবি বলতেছে, বুড়ি ও আমার স্বামী, শুনছেন একটা গায়েবের থেকে আওয়াজ আসলো? বলে শুনলাম তো। তাহলে আবার ডাকাডাকি করেন কেন? বাকি জীবনটুকু আনন্দ ফুর্তি করেন। কয় যে দেখো বিবি, আমি সারা জীবন যত অন্যায় করেছি আমার নাম জাহান্নাম ছাড়া হইতে পারে না। ঠিকই হইছে, মাওলায় তো ঠিকই করছেন, অযৌক্তিক করেন নাই, মাওলায় তো ন্যায় বিচারক। কিন্তু আমি এখন কি করব, আমি তো বুঝি নাই। মাওলায় বেহেশতে নোক দোজকে নোক, ওটা আমার যা দেখার দরকার নাই। আমি আমার মাওলারে আর ডাকা ছাড়বো না। ইয়াবা মুরায়ান ইয়াবাম জুস্তে জুই মে কুনাম হাসিল আয়াদ ইয়ানায়াদ আর জুয়ে মে কুনাম। ডাক দিয়ে কয়, ও মাবুদ রে, তুমি আমার ডাকের জবাব দাও আর না দাও, তুমি মাফ করো আর না করো, আমি আর তোমারে ডাকা ছাড়বো না। এই কথা যেই বলছে মাওলার রহমতের দরিয়া উতলে উঠছে। মাওলা আবার গাইবি আওয়াজ থেকে ডাক দে, আমার বন্ধা, আমি মাওলার ছাড়া আর কোন দরবার যখন তুই দেখলি না, তোর জীবনের সব গুনাহ আমি মাওলায় মাফ করিয়া নেক বানাইয়া দিলাম, তোর নামটা জাহান্নামের দপ্তর থেকে কাটিয়া দিলাম, তোর নামটা আমি জান্নাতের দপ্তরে লিখিয়া দিলাম। এখন আরো ডাকে, ও মাওলা, আমার জীবনটা তো বরবাদ করিয়া ফেলাইছি, আল্লাহ কি করলাম, এমন দয়ার মাওলার ইবাদত কেন করলাম না? ও আমার ভাইরা, জীবনটা বড় মূল্যবান নেয়ামত, খেলায় খেলায় খুয়াইয়া ভালাইলাম, জিন্দেগানি সরফে করদাম দর বাজারে তফলগি, হিচে আমল বান্না করদাম দর হায়াতে জিন্দগি। বরবাদ করিয়া দিলাম খেলায় ধুলায়, চক্ষু বন্ধ হইয়া গেলে আফসুস করতে করতে কলিজা ফাটিয়া যাইবে, কানতে কানতে চোখের পানি শেষ হইয়া রক্ত পড়বে, রক্ত শেষ হইয়া পুষ পড়বে, রক্ত পানি পুষ একাত্র হইয়া একটা সাগর হইয়া যাবে, তবুও কান্না শেষ হবে না। এখন যদি মাওলার ডরে, মাওলার মহাব্বতে, জাহান্নামের ভয়, দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দন লইয়া মাপ চাইতে পারেন, আমার মাওলার ওয়াদা, বান্দা তোমার পানি দুই ফোঁটা যদি মাছির মাথার মতন ক্ষুদ্র হয়, আমি মাওলা তোমার উপরে জাহান্নামকে হারাম করিয়া দিলাম। তাই আমার ভাইরা, আমি হাতে পায়ে ধরিয়া অনুরোধ করি, গুনার কাম ছাড়িয়া নেকের কাম ধরিয়া আল্লাহ পাকের বন্দা হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে। তবে প্রত্যেকটা মোমেন মুসলমানেরই মন চায় গুনাহের কাজ ছাড়িয়া নেকের কাজ করিয়া ভালো হইয়া যাব, কিন্তু আপনার আমার সঙ্গে নফস এবং শয়তান লাগানো আছে। এই মাহফিলে বসা আছি, দিলটা নরম আছে, যেই বাহিরে যাব আবার নফস এবং শয়তান লাগবে। আরে এত অল্প বয়সে অত ভালো কাম করার সুযোগ নাই, আস্তে আস্তে বুড়া হইয়া গেলে তারপর ঠিক হইয়া যাবা। নানান রকমের বুঝাইতে থাকবে, মনের বুঝান রে মন। কত যুবক চোখের সামনে মারা গেল, ভালো হওয়ার সুযোগ পায় নাই। কত আমার বয়সী মানুষ, সমবয়সী মানুষ, কত আত্মীয় স্বজন, কত আমার চেয়ে কম বয়সের মানুষ মারা গেছে না যায় নাই। কখন যে মৌয়াত আসবে আমার জানা নাই। কাজী মাওলার দরবারে দেরি করার সময় নাই, তওবা করিয়া এখনই ঠিক হইয়া যাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাকেও যেন মানুষ হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন না, আলেম না হইয়া কবরে আসিও না, বক্তা না হইয়া কবরে আসিও না, বরং আল্লাহ বলছেন খাঁটি মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহ, আমি দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ পাক যেন
যা বলি তা মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ও দয়ার মাবুদ, আপনি চাইয়া দেখেন এই গভীর রাত্রে আল্লাহ আপনার এই বন্দারা এখানে কেন আসে? এখানে দুনিয়ার কোনো স্বার্থের জন্য আসে নাই, একমাত্র আপনার মহাব্বতে আসছে। আপনাকে বিশ্বাস না করলে এখানে আসতো না, আপনার হাবিবের বিশ্বাস না করলে এখানে আসতো না। আল্লাহ এই ঠান্ডায় গভীর রাত পর্যন্ত কোরআন ও হাদিসের কথাবার্তা শুনিয়ে আপনার দরবারে এখন ভিক্ষুকের মতন দুইখানা হাত পাচ্ছি আমরা। আল্লাহ দুনিয়ার ভিক্ষুক মহাজনের কাছে হাত পাতে, কিছু না দিয়া যদি মহাজন ফিরায় আর এক মহাজনের কাছে যায়, আল্লাহ এরকম সারাদিন ঘুরিয়া খুঁটিটা ভরিয়া বাড়ি যায়। আল্লাহ আমরা এমন এক মহাজন আপনি, আপনার দরবার দিয়ে যদি খালি হাত ফিরাইয়া দেন, আমাদের আর কোনো মাওলা নাই, কার কাছে আমরা যাব? ও মাওলা মাফ করুন না, মালিক আর কেউ নাই। যদি আপনি দয়া করে মাফ না করেন, যেই জাহান্নামের কথা কোরআনের মধ্যে আপনি বলছেন, যেই জাহান্নামের কথা আপনার হাবিব বলিয়া গেছে, ওই জাহান্নামের একটা মুহূর্তের আযাব আমাদের সহ্য করার ক্ষমতা নাই। নরম শরীর, একটা মশার কামড় সহ্য করতে পারি না, খালি পায়ে রাস্তায় হাঁটলে পায়ের তলে ইটের কুচা পড়লে সহ্য করতে পারি না। এই দুর্বল নরম শরীর কেমনে জাহান্নামের ফেরেশতাদের গুর্জের পিটান খাবো, কেমনে সাপের কামড় খাবো? ও মাওলা রে, দয়া মায়া করে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আমরা তোমার হাবিবের উম্মত, তোমার হাবিব যদি দুনিয়ায় থাকতো আমরা তোমার হাবিবের কাছে চলিয়া যাইতাম, না যাইতে পারলেও চিঠি পাঠাইয়া দিতাম। তোমার হাবিব আমাদের জন্য দোয়া না করিয়া পারতো না। তোমার হাবিবরে আল্লাহ আমরা পাই নাই, কোন সাহাবীও পাই নাই। ১,৫০০ বছর পরে আমরা দুনিয়াতে আসছি। ও মাবুদ রে, তোমার হাবিবের ওসিলায় তুমি আমাদের মাফ করিয়া দাও, কবুল করিয়া নাও। হেদায়েতের মালা গলায় ঝুলাইয়া দাও, কোরআনের নূর সিনায় লাগাইয়া দাও, বেনামাজিকে নমাজি বানাইয়া দাও, বেহায়াকে হায়া দিয়া দাও, বেপর্দাকে পর্দা নিশীন বানাইয়া দাও। ও মাওলা গুনাহগারকে নেককার বানাইয়া দাও, তোমার দুশমনকে তোমার বন্ধু বানাইয়া লও। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি এর মধ্যে কার আব্বা নাই, মা নাই জানি না। আল্লাহ মায়েরে বাবারে কবরে শুয়ে তুই আইসি, আর জীবনে দেখা হবে না, কি অবস্থায় আছে জানি না। মা বাবায় কবরে শুইয়া শুইয়া আমাদের মুখের দিকে চাইয়া রইছে। আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করে দাও, তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই গ্রামে মাদ্রাসা কায়েম হইতেছে, আল্লাহ তুমি দয়া করে কবুল করিয়া নাও, যত প্রয়োজন আছে তুমি মিটাইয়া দাও। এই এলাকার মানুষের দিলকে মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দাও। আল্লাহ এই এলাকার মানুষের ঘরে ঘরে কোরআনের নূর পৌঁছাইয়া দাও। এলাকাকে আল্লাহ কোরআনওয়ালা এলাকা বানাইয়া দাও, আমাদের সবাইকে কোরআনওয়ালা মুসলমান বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।